ॐ अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै শ্রীগুরবে নমঃ। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা এবং প্রণাম জানাই। আজকে আমরা শুনব ভগবান কি সত্যি আছেন, তবে কোথায় আছেন? সব ধর্মই বলে ভগবান সর্বত্র বিরাজ করছেন। তা যদি সত্য হয় তো তিনি মানুষের মধ্যেও আছেন। কারণ বলা হয় ভগবান তার নিজের আদলেই মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু তিনি কি মন্দ মানুষের ভিতরেও আছেন? সৎ ও ভালো মানুষের মধ্যে তিনি আছেন এ কথা বোঝা যায়, কিন্তু খারাপ, দুষ্ট এবং পাপিষ্ঠদের ভিতরেও কি তিনি থাকেন? ভালো এবং মন্দের সহাবস্থান কি সম্ভব? আলো এবং অন্ধকার এক জায়গায় একই সময় থাকতে পারে? এই বিরোধাভাসের ব্যাখ্যা দিতে গিয়ে কোনো ধর্ম বলে যে জগতে দুটি বিরুদ্ধ শক্তি কাজ করছে। একটি ঈশ্বর, অন্যটির নাম শয়তান। যা কিছু ভালো তার প্রতীক ঈশ্বর, যা কিছু মন্দ তা শয়তানের কবলে। শয়তান না থাকলে জগৎ যেমন সুন্দর হতো তেমনি মানুষও সুখী হতো। এই শয়তানি সব মাটি করলে, সব কিছুর মধ্যে ঢুকে সকলকেই সে কলুষিত করেছে। মানুষ যদি কখনো দুষ্টুমি করে সে ওই শয়তানের প্ররোচনাতেই। ভগবান অবশ্য সকলকে সাবধান করে দিয়েছেন তারা যেন শয়তানের দ্বারা প্রলুব্ধ না হয়। দেখে শুনে মনে হয় মানুষের উপর শয়তানের প্রভাব এত বেশি যে তারা ভগবানের সতর্কবাণী উপেক্ষা করতেই ভালোবাসে। নানা রকম জ্ঞানার্জন ও উন্নতি করা সত্ত্বেও মানুষ যে এত কষ্ট পায় তার কারণ সে অজ্ঞতা ও অহংকারে মত্ত হয়ে ভগবানকে অবজ্ঞা করে, শয়তানের কথাই শোনে। কিন্তু এর কারণ কি? ভগবানকে না মেনে মানুষ কেন শয়তানকে মানে? শয়তানের শক্তি কি ভগবানের থেকেও বেশি? ভগবানের মতো শয়তানও কি সর্বব্যাপী? তা যদি হয় তাহলে কি দুয়ের নিবাস একই স্থানে? কিন্তু তাই বা কী করে হয়? ভালো এবং মন্দ, আলো এবং অন্ধকারের মতো দুটি বিরুদ্ধ শক্তি কিভাবে একসঙ্গে থাকতে পারে? তা যদি না হয় তাহলে ভগবান এবং শয়তান কি পালা করে মানুষের হৃদয়ে বাস করেন? একবার ভগবান আর একবার শয়তান। কিন্তু তাই যদি হবে তাহলে একজন যখন মানুষের হৃদয়ে অধিষ্ঠিত থাকেন তখন অন্যজন থাকেন কোথায়? যুক্তি বলে যে যদি দুজনের একসঙ্গে থাকা অসম্ভব হয় এবং যদি তারা সর্বব্যাপী না হন তাহলে হয় দুজনেরই কোনো অস্তিত্ব নেই, না হলে কেবল একজনই আছেন, ঈশ্বর অথবা শয়তান। কিন্তু আমরা দেখি ভালো এবং মন্দ দুটোই বাস্তব সত্য। শয়তান না থাকলে মন্দ আসবে কোথা থেকে? আর শয়তান যদি না থাকে তাহলে কি বুঝবো ভগবানই মন্দের স্রষ্টা? হিন্দু মতে একটি সত্তাই আছেন, তাকে ভালোও বলা যায় না, মন্দও বলা যায় না। কেবল দৃষ্টিভঙ্গির তারতম্য অনুসারে একই বস্তুকে আমরা ভালো এবং মন্দ আখ্যা দিয়ে থাকি। এখন যা ভালো মনে হচ্ছে পর মুহূর্তেই বা অন্য পরিবেশে তা ভালো নাও মনে হতে পারে। পরিস্থিতি বদলে গেলে আমাদের ভালো মন্দের ধারণাও বদলে যায়। শৈশবে যেসব জিনিস আমাদের ভালো লাগে বয়স হয়ে গেলে সেসবের আকর্ষণ আর থাকে না। আবার নৈতিক দিক দিয়ে আমরা যতই উন্নত হতে থাকি মূল্যবোধের মানদণ্ডটিও ততই উন্নত হয়। ভালো মন্দ, ন্যায় অন্যায় নির্ধারণের সময় তখন আমরা সূক্ষ্মভাবে বিচার বুদ্ধির প্রয়োগ করি, সব কিছুই খুঁটিয়ে দেখি। কোনো মানুষ নৈতিক দিক থেকে এতটাই উন্নত যে তাদের দেবতা বা দেবী বললেও ভুল হয় না। তেমনি এমন মানুষও আছেন যাদের নৈতিকতা খুবই নিম্নমানের, লোকে তাদের শয়তান বলে। প্রকৃতপক্ষে ঈশ্বর এবং শয়তান একই তুলাদণ্ডের দুটি দিক, ভালো এবং মন্দ একই মুদ্রার এপিঠ ওপিঠ। অন্যান্য ধর্মের মতো হিন্দু ধর্মও বলে ভগবান সর্বত্র বিরাজ করছেন, কিন্তু শয়তান বলে যে কেউ আছেন একথা হিন্দু ধর্ম স্বীকার করে না। হিন্দু ধর্মে একমাত্র ঈশ্বরই আছেন, সেই ঈশ্বরকে কখনো স্পষ্ট দেখা যায়, কখনো অস্পষ্টভাবে। মানুষের মিথ্যা অহংবোধ বা আমিত্ব যখন প্রবল হয়ে পথ রুদ্ধ করে দেয় তখন ঈশ্বরের প্রকাশ স্তিমিত হয়ে যায়। কিন্তু আমিত্ববোধ অতিক্রম করে সেই মানুষই যখন ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যায় তখন সেই সাক্ষাৎ ঈশ্বর।
মানুষ ভালো কি মন্দ তা সম্পূর্ণ নির্ভর করে সে আমিত্বকে কতখানি জয় করতে পেরেছে এবং দেবত্বকে কতটা প্রকাশ করতে পেরেছে তার উপর। তাই আমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্য হওয়া উচিত জীবনের প্রতি পদক্ষেপে এই দেবত্বকে প্রকাশ করা।